মৃত্যু আমার কাছে খুবই স্বাভাবিক। আমার জাহানারা মারা যাওয়ার পর আমার মৃত্যু কোন মৃত্যু আমাকে কিন্তু কাঁদায় না, আমি কাঁদি। মৃত্যুকে এত কাছে থেকে দেখার পর আমি আর কাঁদতাম না। কামাল ভাইকে প্রথম আমাদের সাংগঠনিক সম্পাদক, তার নাম আজাদ, সে নিয়ে আসছে। আমার এখানে যারা আসে, নতুন নতুন যারা আসে, আমি তাদের কিছু পরীক্ষা নেই। সেই পরীক্ষা কিভাবে নেই সে নিজেও জানে না। আমি সকলের উদ্দেশ্যে বলছি, আমার এই পরীক্ষাটা চলে। এই পরীক্ষায় আমি দেখি যে সংগঠনের জন্য আসলে এই মানুষটা কি সংগঠনের জন্য আসছে, এখন অন্য কোনো কারণের জন্য আসছে। কারণ অন্য কোনো কারণের জন্য বহু মানুষ এখানে আসছে, তারা কিন্তু কেউ এখানে টিকতে পারে না, কেউ টিকতে পারে না। তো আমার এই পরীক্ষার মধ্যে যে না টিকতে পারে সে এই সংগঠনে কেউ টিকতে পারে। কিন্তু এই কামাল ভাই কিন্তু আসার পরে খুব তাড়াতাড়ি কিন্তু তার সাংগঠনিক নেতৃত্ব যার মধ্যে চলে আসে। কোনোদিন বলে নাই যে আমাকে এই পদ, আমি নিজে থেকেই কিন্তু তাকে পদ দিয়েছি, কাছে নিয়েছি। এবং তার সবচেয়ে বড় যে জিনিসটা ছিল, পদ না দিলেও কিন্তু তার মনে কোনো দুঃখ কিংবা কষ্ট কিন্তু ছিল না। কোন সময় কিন্তু পদের জন্য কিন্তু লালায়িত ছিল, লালায়িত ছিল না বলেই আমি পদ পেয়েছি। এবং এই যে বিভিন্ন জায়গায় যেতাম, অনেক সময় খাবার শর্ট করতো, কোনদিন বলে নাই যে আমি খাবার পাই, আমাদের কেন খাবার, সবসময় কিন্তু অন্যকে খাবার দেওয়ার, অন্যের সুবিধা অসুবিধা দেখার, নিজের জন্য কিন্তু কখনো কিন্তু সেরকম কোনদিনই আমি দেখি। উনি ওনার সম্পর্কে বলতে গেলে সবচেয়ে আগে যে জিনিসটা আমার বলতে হবে, মানুষ হিসেবে আমার চেয়ে সহায়, যারা আমাকে ভালো মনে করেন, যেমন যারা আমার নেতৃত্বকে অনেক বড় মনে করেন, তার চেয়ে অনেক বড় তার মন, তার নেতৃত্ব, মানুষের প্রতি আচার ব্যবহার অনেক উন্নত, আমার চেয়ে অনেক অনেক বেশি। আমি স্বীকার করছি, আমার অনেক কিছু নেই তার। ছাদের মধ্যে বাগান করেছে, সেখানে ফল হয়, সেই ফলও কিন্তু নিয়ে আসে, তোমাদের হয়তো বঞ্চিত করে। রাস্তা থেকে কোথাও কত ঘাটতেছে, কি আছে কিনে নিয়ে আসে, মুড়ি সেটা নিয়ে আসে, কোনো হাতে কোনো জিনিস পাইতে সেটা নিয়ে আসে। আর একটা সময় আমার জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে, আমি যদি তাকে না দেখতাম, ওই দিন যদি অফিসে না আসে ভীষণ রাগ করত। এমনকি হজের কাপড়া নিয়ে যে হজে যেত সেটাও আমি রাগ করতাম, পাখনা যেত সেটাও রাগ করতাম। মাকে যদি শুনেন অনেক কষ্ট দিচ্ছে, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এত অধিকার
বলার মতো না, এত অধিকার কাউকে থাকতে হবে। আচ্ছা, এটা জানতে বুঝতে। আর সংগঠন আসলে আমার অর্থের প্রবেশে আমার ছেলে বিদেশে চলে গেছে, সবাই বলছে যে যারা চলে গেছে সংগঠনের কিভাবে বলেছে। আমি কিন্তু কোনোদিন বলি না যে আমার সংগঠনের কোনোদিন বলি না, কারণ আমি জানি যে আমার পাশে তার জন্য এখন চলে যাওয়ার পর আমি চিন্তা করছি অনেক চিন্তা, কিন্তু আমার কাছে খুবই স্বাভাবিক। আমার জাহানারা মারা যাওয়ার পর আমার মৃত্যু কোন মৃত্যু আমাকে কিন্তু কাঁদায় না, আমি কাঁদব। মৃত্যুটি এত কাছে থেকে দেখার পর আমি আর কাঁদতাম না। আমার বাবা মারা গেছে, আমার চোখের সামনে মা মারা গেছে, কিন্তু আমি ভেঙে ভেঙে পড়ি না, আমি কাঁদি। আমার ছেলে মেয়েদের সাথে এই জায়গায় আপনারা যারা সংগঠন করেন তাদের উদ্দেশ্য করতে অভাবও কিন্তু তার একটা সময় ছিল। তারা কিন্তু আমাদের 4 জন ভাই বোন, 3 বোন একটা সেতুকে নিয়ে কি কষ্ট গেছে এটা আমি জানি, কেউ জানেন। মনে করেন যে আমার ভাই বোন বাড়ি পুজোর ঘর ছিল, হ্যাঁ ছিল, কিন্তু তারও স্ত্রী যখন অসুস্থ হয়ে সমস্ত কিছু তার স্ত্রীর জন্য বিক্রি করেছে, চিকিৎসা করে সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছে, কিন্তু কখনো ভেঙে পড়ে না এবং কখনো বসে থাকতো না। আপনাদের এর জন্য বলছি, কখনো বসে থাকতো। তার ইনকাম করার জন্য যে পরিশ্রম, যে কষ্ট উনি করতেন, আপনারা এগুলো কিন্তু জানেন না, কেউ জানেন না। আমি জানি অনেক সন্তান রাখতে পারি, আমি ভাবে কতটা কষ্ট করেছি সন্তান, কিন্তু নিজের ইমানকে তখন এই যে হজের সঙ্গে কাজ করতে, সেটাও কিন্তু আমার তরফের ভাই আমি এই কাজ করবো, কিন্তু তেমন 2টা লাভ অনেক সংসারের কিছু কাজ থাকবে। আমি সমাজও হব, আমি মানুষকে নিয়ে যাবো, আমি মানুষকে নিতে গিয়ে হজ করবো। উনি হজ করাতেন অন্যান্য জায়গায়, হজ করার জন্য টাকা দিত মানুষ, কিন্তু এরকম লোক কিন্তু সঙ্গে যেত। উনি সঙ্গে গিয়ে সমস্ত কাজগুলো ওই হাজিদেরকে করেন। একটা হাজি হয়তো একবার পরিশ্রম, কিন্তু উনি কিন্তু এই যে হয়তো তাকে তুমি একজন হাজি বন্ধা করেন, তাকে নিয়ে আমি এতটাই পরিশ্রমী ছিলাম। ঠিক তেমনি ভাবে এছাড়াও কিন্তু যেখানে যেখানে যখন যে সুযোগ পাইতে পরিশ্রম টাকা উপার্জন, কারো কাছে হাত পান, কারো কাছে ঋণ রেখে দেয়, কারো কাছে ঋণ রেখে দেয়। এই কথাগুলো এর জন্য বলতে বিশ্ব সংগঠনের নেতারা আপনারা আছেন, এই জন্য সেরকম হতে হবে। কেউ তো থাকবে না, মানুষ মরে গেলে যদি খুশি হয়, তাহলে তো এই জীবনটাই মানে কোন জীবন। খুশি হয় মানুষের অনেক আর একটু বাইকটা গেছে, আর এরকম যদি চোখের পানি থেকে তারা সে মানুষ সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠাচ্ছে। এইটা চেষ্টা করবে যে আপনার জন্য যেন কাজ, আপনার কাজের কথা যেন করে, আপনার চরিত্রের কথা যেন করে, আপনার সততার কথা যেন করে। আল্লাহ তাআলা মানুষকে কর্মক্ষম অবস্থায় শ্রমিক হিসাবে দুনিয়াতে পাঠায়, সেই কাজ সে করে গেছে। এই যে আমি কয়েকদিন আগেও বলছি যে আপনি জানেন আপনি কেমন বেঁচে আছেন, তার কিডনি নাই, তার হার্ট সকলেই আমি বলছি যে আপনি কেন বেঁচে আছেন, আপনার এতদিনে কবরের ঘাস মাটির সঙ্গে মিশে যেতে না, কিন্তু আপনি এত ভালো কাজ করেন আমাদের জন্য, আপনি অতিরিক্ত যে সময়টুকু বেঁচেছে উনি কিন্তু এই মানুষের উপকারের জন্য কিন্তু বেঁচেছে। আমি কামাল ভাইয়ের নামে তাকে স্মরণ করার জন্য সংগঠন যতদিন থাকবে তার জন্য আমি কামাল ভাইয়ের নামে আমি একটা পুরস্কার দেব, যে অন্তত কামাল ভাইয়ের কাছাকাছি অন্তত যেতে পারবে
সেই ব্যক্তিকে আমি তার এই পুরস্কার আমার এই সংগঠনের মধ্যে যারা থাকবে আমি যখন দেখবো যে হ্যাঁ কিছুটা হলে তো আমার ভাই থাকবে, এছাড়া যদি ওরকম কেউ না থাকে তার মতো কেউ যদি না হয় তার নামে পুরস্কার দিয়ে আমি তাকে আমরা এই আগামী বছর থেকে ইনশাআল্লাহ এই কাজটি করতে নিরাপদ সড়কে বেঁচে থাকতে সেগুলো বেঁচে থাকবে। আমি আশা করবো যে আপনারা চেষ্টা করবেন আমার ভাইয়ের যে ধরনের কথা বলেছে আপনারা যেহেতু বলেছে আপনারা জানতে পারবেন আপনারা ঠিক ছিল সেরকম হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানুষ তো শরীর থাকা না আমরা সকলেই দোয়া করবো। আসলে কিন্তু তার চোখের আমি যে দাঁড়িয়ে কথা বলতেছি এখনো কিন্তু আমার কেউ তো বলবো যে চোখ বন্ধ করবে আমার চোখ বন্ধ করবে বিষয়টা সর্বদাই কাজে আমার চোখের থেকে সত্যি ঠিক আছে। আমার ভাই চলে গেছে, আমরা আছি যতদিন আসে আপনাকে সব আপনার জন্য দোয়া করবে। সেই মানুষের সবচেয়ে প্রকৃত বন্ধুবান যে মৃত্যুর পর তার জন্য আল্লাহর কাছে দোয়া চান। আমার ভাই আপনাকে কথা আপনি যেরকম প্রকৃত বন্ধু ছিলেন নিরাপদ সড়কে একজন প্রকৃত বন্ধু ছিলেন আমাদের সহকর্মীদের জন্য আমার কিন্তু আমরাও আপনার জন্য কথা দিচ্ছি আপনারও প্রকৃত বন্ধু দিয়ে আমরা যতদিন আপনার প্রকৃত বন্ধু দিয়ে